কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর চলে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। কৃষি দপ্তর থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার ব্যাপারে কি জানানো হয়েছে, অর্থাৎ রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে আসতে চলেছে, এই বিষয়ে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা দিতে চলেছে সরকার। কবে ঢুকবে এই টাকা অ্যাকাউন্টে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষা। এরপরেই 1,08,00,000 উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। চলতি মাসের শেষেই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন চলতি মাসের শেষেই। মূলত খরিফ ও রবি মরশুমে দুবার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয়। সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের। ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়টি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া। এই প্রকল্পে বছরে সাধারণত 2 দফায় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা করে পান। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি 10,000 টাকা পাবেন, এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা কিন্তু একর প্রতি 4,000 টাকা করে পাবেন। খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এবছর রবি মরশুমের জন্য 2900 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। দেখতে পাচ্ছেন রবি মরশুমের জন্য 2900 কোটি টাকা অর্থ দপ্তর কিন্তু বরাদ্দ করে ফেলেছে। এক্ষেত্রে 1,08,00,000 উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা। অপেক্ষা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের। খরিফ মরশুমের রাজ্য সরকারের তরফ থেকে 2916 কোটি টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল। তা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানিয়েছেন যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে পারবে, এবং সেই টাকা টোটাল কিন্তু 2900 কোটি টাকা রবি মরশুমের জন্য অর্থ দপ্তর বরাদ্দ করে ফেলেছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পেলেই সেই টাকাটা অর্থাৎ 2900 কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেই টাকা টোটাল 1,08,00,000 কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে, এবং সেই টাকাটা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।